সেই 50 বছর ধরে নৌকা চালাচ্ছেন, আজও নৌকাই চালাচ্ছেন। আপনার ছেলে মেয়েরা কে কি করে? মেয়ে বিয়ে জ্বালাইছি। জি। আর ছেলে কি করে? ছেলে সাভার সাহেব। সাভার বর্ধনা। ও আচ্ছা আচ্ছা। বর্ধনা জায়গা কিনা বাড়ি করছে, আমার কোনো দেখশন করে না। আপনার দেখশন করে না? না রে বাবা। আমি এখন আছি একদম নদীতে, নৌকায় উঠছে এই আঙ্কেলের। তো আঙ্কেল, আমি কিছুদিন আগে যখন পানি ছিল তখন দেখছিলাম যে নদীতে পানি কিন্তু সাদা ছিল, তো এখন এরকম কালো হয়েছে কেন? কালো হইব জোয়ার বাড়াতে। এটা কি কোনো মানে পানি কি যেগুলো আসতেছে এগুলো কি কালো নাকি এটা এখান থেকে? ওখানে পশ্চিম নদীর পানি কালো থাকবো। জোয়ারের জন্য না ভাটার জন্য? জোয়ারের জন্য, জোয়ার বাড়ার জন্য। আপনি বর্ষাকালে থাকবো গুলাইন। ও আচ্ছা আচ্ছা। বর্ষাকালে গুলাইন। আপনি কতদিন ধরে এই নদীতে নৌকা চালান? আমি এই নদীতে নৌকা চালাই 10 বছর। নিচের বাঁকা ধরেন 50 বছর। 50 বছর? আর বেশি। আচ্ছা আচ্ছা। এখানে এই নদীর গভীরতা কিরকম? এবারটা গভীর বেশি এখানে এই জায়গায় কিরকম, কত ফিট বা কত হাত হইতে পারে? এখানে অন্তত কমপক্ষে 30 ফুট হইব। 30 ফিট? 30। নামাটা বেশি হইব। ওইদিকে বেশি হবে না? আঙ্কেল, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার বাবা, এক মেয়ে, এক ছেলে। আপনি এই যে 50 বছর ধরে যে এখানে নৌকা চালান, আপনার আসলে ফিলিংসটা কীরকম? যে এই যে সেই 50 বছর ধরে নৌকা চালাচ্ছেন, আজও নৌকাই চালাচ্ছেন। আপনার ছেলে মেয়েরা কে কি করে? মেয়ে বিয়ে জ্বালাইছি। জি। আর ছেলে কি করে? ছেলে সাভার সাহেব। সাভার? বর্ধনা। ও আচ্ছা আচ্ছা। বর্ধনা জায়গা কিনা বাড়ি করছে, আমার কোনো দেখশন করে না। আপনার দেখশন করে না? না রে বাবা। আপনার বাড়িয়ালি? বাড়িলি বাড়িতে। বাড়িয়ালি বাড়িতে আছে না? আপনার বাড়ি এখানে কোথায়? পাশাপাশি? 30 টাকা ভাড়া লাগে ভাই। কোথায়? ফিরোজপুর। ও আচ্ছা আচ্ছা। না ঠিক আছে। আপনাকে বাড়ি করতে কোন জায়গায়? আমার বাসা আছে রাজেন্দ্রপুর বাজারে, কিন্তু আমার দেশের বাড়ি হচ্ছে রংপুরে। রংপুর বিভাগের গাইবান্ধা জেলায়। তো এই আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, উনি এই নদীতে 50 বছর ধরে নৌকা চালায়। ওনার একটা ছেলে আছে এবং মেয়ে আছে। মেয়ের বিয়ে দিছে, কিন্তু ছেলে আছে কিন্তু ছেলে কোনো দেখাশোনা করে না, দেখশন করে না। তো আসলে কি বলবেন, এখন বাস্তবতা আসলে অনেক কঠিন, যেটা এই আঙ্কেলের গল্প শুনে আপনারা বুঝতে পারবেন। আঙ্কেল অনেক কষ্টে আছে। আঙ্কেল, এই নদীতে যে এই যে অনেক, সেদিন আমি আরো একদিন আসছিলাম, তো দেখলাম যে অনেকে এই নৌকা দিয়ে মাছ ধরতেছে। এখানে কি মাছ পাওয়া যায়? না, মাছ নাই। মাছ নাই? আচ্ছা আচ্ছা। এটা কি নদী দূষণের কারণেই মাছ পাওয়া যায় না? না, ওই যে কিছু কিছু সাদা সাদা ওগুলো কি মাছ মরে আছে নাকি? না না, এটা কাগজ কাগজ। ও আচ্ছা আচ্ছা। এইদিকে তো ময়লা ফালায় না, ময়লা। এই জন্যই আসলে নদীতে ময়লা ফালাইলে আর কি আর হবে? নদীর দূষণ হবে, নদীর পানি খারাপ হবে, আর কি হবে? জীব বৈচিত্র্য নষ্ট হবে। এক সময় এই নদীতে মাছ পাওয়া যেত না আঙ্কেল? হ্যাঁ, মাছ পাওয়া যাইতো, প্রচুর মাছ আছিল। অনেক মাছ নাই, নানান ময়লা ফয়লা পানি আছে নিয়ে। জি জি। তারপরে গ্যাস ছাড়ে। জি। গ্যাস ছাড়ে মাছ নষ্ট করে। মানে হচ্ছে কলকারখানার রাসায়নিক যে পানিগুলো আসে ওগুলাতে আসলে মাছগুলো নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে নদী পাড়ের জীবন, নদী পাড়ের জীব বৈচিত্র্য। এবং এই নদীতে আগে অনেক মাছ পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না। এটা হচ্ছে ঘাট। হ্যাঁ আঙ্কেল, ওই ঘাট থেকে এই ঘাট পারাপার কত টাকা নেন প্রতিজন? 5 টাকা পিস। এই যুগে এসে 5 টাকা পিস একজন? হ্যাঁ, রিজার্ভ 40 টাকা। রিজার্ভ 40 টাকা। 8 জন মানুষ নেই। জি জি জি, 40 টাকা ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 5 টাকা করে না ঘুরবেন? না না, ঘুরবো না, হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। এর লাগে তো এই ভাঙে দিছেন এটা। এই এটা ভাঙবে।
এটা হচ্ছে বাজারের ঘাট, অর্থাৎ নদীর ওই পার থেকে জন প্রতি 5 টাকা করে ওনারা নদীর এই পারে কাপাসিয়া বাজারের ঘাটে নিয়ে আসে।